চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকব। ক্রোম ব্রাউজার থেকে 1xBet অ্যাপসটি আমরা ডাউনলোড দিব। এখানে লিখব 1xBet অ্যাপস 2024। তারপরে আমরা ক্লিক করব, গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর আসছে 1xBet অ্যাপস ডাউনলোড 2024। এই অ্যাপসটা আমরা এখনই ডাউনলোড দিব। ক্লিক করব, ক্লিক করে উপরে দেখছেন 1xBet ডাউনলোড। এই অ্যাপসটা আমরা এখনই ডাউনলোড দিব। দেওয়ার পরে ইনস্টল করবেন। আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার পর এমন ইন্টারফেস আসবে, তখন আমরা রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করব। উপরে দেখছেন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর ইন ওয়ান ক্লিক এইখানে আমরা ক্লিক করব। তারপর একটা ইন্টারফেসটা আসবে সম্পূর্ণ। এখানে দেখছেন 4 নম্বরে প্রোমো কোড। এই প্রোমো কোডে লিখবেন PR88। এই প্রোমো কোড দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। আপনি সবসময় বেশি বেশি করে উইন হবেন, এবং এটা হলো অফিসিয়াল প্রোমো কোড। আর আপনি অফিসিয়াল প্রোমো কোডের সুবিধা পাবেন অনেকগুলো, 4-5টা সুবিধা পাবেন। আপনি ডিপোজিট করার সাথে সাথে আপনি যে টাকা ডিপোজিট করবেন সেই টাকাই বোনাস পাবেন। তারপর সবগুলো ক্লিক করব। ক্লিক করার পরে সবুজ যে বাটনটা আছে শেষ, আমরা এটা ক্লিক করে নিব। নিচে যে সবুজ বাটনটি আছে এখানে ক্লিক করব। এবার আমরা ক্লিক করব আই এম নট এ রোবট। আমরা রোবট না। তারপরে আমরা এখানে মোটরসাইকেল যাচাই বাছাই করতে বলছে। মোটরসাইকেল ঘরগুলো আমরা পূরণ করে দিব। ভেরিফিকেশন করে নিতে হবে। আপনারা ভেরিফিকেশন করে নেবেন। আমিও যেভাবে ভেরিফিকেশন করতেছি সেমভাবে। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের 1xBetটি লগইন হয়ে গেছে। এখানে সেভ দিয়ে নেবেন। আপনাদের গুগল যে অ্যাকাউন্ট আছে ওখানে সেভ দিয়ে নেবেন, তাহলে পাসওয়ার্ড হারায় গেলেও সমস্যা নেই, আপনার গুগলে সেভ থাকবে। এবার আমরা মেনুতে ঢুকব। মেনুতে ঢোকার পর যে কাজগুলো করতে হবে, পার্সোনাল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। পার্সোনাল এটা কমপ্লিট করতেই হবে প্রোফাইলটা, না হলে আপনারা ক্যাশ আউট করতে পারবেন না, আরও অনেক ঝামেলা। তা চলেন সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ফার্স্ট নাম বসাবেন, এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা বসাবেন। ফার্স্ট নাম রাকিবুল ইসলাম বসালাম, শিরোনামটা ইসলাম বসালাম, আর মিডিল নামটা রাজু বসালাম। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা বসাতে হবে এনআইডি কার্ডের। আমার জন্ম তারিখটা বসাচ্ছি। তারপর প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। যদি ঢাকা হয় ঢাকা, খুলনা হলে খুলনা। আপনার বিভাগ কি, বিভাগটা সিলেক্ট করবেন। আমি এখানে বিভাগ দিচ্ছি আমারটা খুলনা। সিটিও খুলনা হবে। রেসিডেন্ট অ্যাড্রেস, আপনি এখন কোথায় আছেন, খুলনা হবে এটাও। ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপটা হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড। ওখানে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড। সিলেক্ট করার পর সিরিজ 1, সিরিজ 1 দিবেন ডকুমেন্ট নাম্বার। এবার দিবেন হলো আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা, এনআইডি কার্ডের নাম্বারটা।
10টা হলে 10টা, 12টা হলে 12টা। যে নাম্বারটা হবে এখানে আমার নাম্বারটা বসাচ্ছি এনইডি কার্ডের। ডেট অফ ইস্যু, এই ইস্যুটা পাবেন হলো ভোটার আইডি কার্ডের উল্টো পাশে। মেয়াদ দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করুন। এবার ইস্যু বাই হলো আপনার বাংলাদেশ গভর্নমেন্ট। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সবুজ বাটনটি ক্লিক করুন। আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা। এবার এখানে ইমেল লিঙ্কটা বসাতে হবে। ইমেইলের লিঙ্কটা বসাতে হবে। আপনার যে ইমেলটা দিবেন, এখানে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটার পাসওয়ার্ড সবসময় মনে থাকবে। আর তার নিচে আছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা অবশ্যই লিঙ্ক করবেন। কোনটা লিঙ্ক করবেন? যেটা আপনার বিকাশ নগদ আছে। আর এইটা দিয়ে সবসময় ডিপোজিট করবেন। শুক্রবারে ডিপোজিট করলে আপনি 100% বোনাস পাবেন। যদি 1000 টাকা ডিপোজিট করেন, 1000 টাকায় বোনাস পাবেন।